হ্যালো, আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টারভিউ এবং ডেমো সংক্রান্ত। তোমরা সবাই আশা করি জানো যে ইন্টারভিউ কিন্তু এসএসসি স্টার্ট হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে ইন্টারভিউটা কেমনভাবে চলছে তার সামান্য কিছু পরিসংখ্যানের ভিত্তিতেই আমি ভিডিওটা বানাচ্ছি। প্রত্যেকের কাছে যা শুনছি, তাদের ইন্টারভিউতে নাকি সবার প্রথমে তাদেরকে ডেমোর জন্যই বলা হচ্ছে যে তুমি আগে সবার প্রথমে ডেমোটা দিয়ে দাও। ঠিক আছে, ডেমোর পরবর্তী কালীন কি করা হচ্ছে, তোমার প্রশ্নোত্তর পর্ব চলছে। তো আমি একটু ডেমো নিয়ে কথা বলবো যে এখন অবধি বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্টের জন্য ইন্টারভিউ এবং ডেমো হয়েছে। অন্যান্য সাবজেক্টগুলো মানে সায়েন্সের সাবজেক্টগুলো এখনও যদিও শুরু হয়নি, তবে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে ডেমোটা কেমনভাবে নেওয়া হচ্ছে তার যতটুকু আমি শুনেছি বা খবর পেয়েছি তার ভিত্তিতে এই ভিডিওটা বানানো। তবে সেটা তোমাদেরকে বলবো। আমি আরও কথা বলছি যে এই যে আমি তথ্যগুলো দেব, সেই তথ্যগুলোর মধ্যে কিন্তু কিছুটা কি রয়েছে, এসএসসি বা এসএলএসটির গাইডলাইন রয়েছে। মানে আশা করি নিশ্চয়ই যারা ইন্টারভিউয়ার তাদেরকে এসএসসি কিছু একটা বলেছে যে আপনারা এইভাবে জিনিসটাকে কন্ডাক্ট করুন, এইভাবে কন্ডাক্ট করলে শর্ট টাইমের মধ্যে আপনার পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। তো আমি তার ভিত্তিতেই বলছি যে তোমাদের ক্ষেত্রেও তাহলে ডেমো এবং ইন্টারভিউ এইরকমই হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, বলছি না যে এটাই হবে, এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে কি করা হয়েছে, ডেমোটাকে নিজের ইচ্ছা মতন দেওয়া হয়েছে। তুমি যেটা প্রিপেয়ার করে এসছো সেই ওন চয়েসকেই বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনা ঘটেছে যে তারা হয়তো কি করেছে, তুমি যেটা বলছো মানে তোমার পছন্দ যেটা ডেমো, তুমি সেটা দেওয়ার পর তারা আরেকবার বলছেন যে তুমি এক কাজ করো, তাহলে এটা তো বললে, তুমি এটা পড়াবো একবার আমাদের সামনে। এরকম ঘটনাও ঘটেছে। ঠিক আছে, তাহলে ওন চয়েস এবং তাদের প্রিফারেন্স মানে ইন্টারভিউয়ারদের চয়েস, তাদের চয়েসটাও কিছু কিছু ক্ষেত্রে তারা বলছেন। এবং অনেক ক্ষেত্রে কি করা হচ্ছে, একটার বদলে দুটো করে ডেমো নেওয়া হচ্ছে। মানে ছোট ছোট এমন কিছু না, তুমি ওন চয়েস যেটা বললে সেটা হয়তো 1 থেকে 1.5 মিনিট শোনার পর তোমাকে স্টপ করিয়ে বললো আচ্ছা এটা তো বলেছো, তুমি তাহলে আমরা একটা দিচ্ছি সেটা এক বলো। বোঝা গেছে? এটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় কথা, এটা শোনা যাচ্ছে যে তারা যখন একটু ইন্টারভিউ প্রসেসটা যখন এগিয়ে যাচ্ছে, মনে করো 10টা থেকে ইন্টারভিউ শুরু, তখন হয়তো 12টা বা 12:30 বাজছে, তখন তারা আর অনেক সময় অনেককে বলছে যে তোমরা আর ইন্ট্রোডাকশন না করে একদম ডিরেক্টলি টপিকে এসো। ঠিক আছে, মানে ইন্ট্রোডাকশনগুলোকে কোনগুলো বারণ করছে আমি পয়েন্ট আউট করবো যে কোন ইন্ট্রোডাকশনটা তারা শুনতে চাইছে না, একবারে টপিকে এসো। এটা তাহলে হচ্ছে তাদের দ্বিতীয় একটা পদ্ধতি, যে তারা কি করছে সরাসরি বলছে তুমি টপিকে এসো, তোমাকে আর ওই মানে সূচনা মুচনা করার সেরকম করে প্রয়োজন নেই। হলো? আচ্ছা, আমি আরেকটা কথা বলছি, কিছু কিছু ক্ষেত্রে এমন ঘটনা ঘটছে ইংলিশ এবং বাংলার ক্ষেত্রে, যে বলছে তুমি একটা 11 থেকে একটা টপিক পড়াও, একটা 12 থেকে টপিক পড়াও। সায়েন্সের ক্ষেত্রে মানে বিশেষ করে আমাদের লাইফ সায়েন্সের ক্ষেত্রে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা কম। কারণ 11 এবং 12-এ টপিকগুলো কি আছে মোরলেস তারা সিলেবাসটা অত ভালো করে জানবে না। ঠিক আছে, তারা যেহেতু কলেজের প্রফেসর, যে 11-এ পুঙ্খানুপুঙ্খ কী কী রয়েছে, 12-এ পুঙ্খানুপুঙ্খ কী কী রয়েছে সেটা তাদের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু লিটারেচারে এটা করতে হয়, যে 9-এ এই কবিতাটা রয়েছে বা 10-এ এই প্রোজটা রয়েছে। তো এইরকম ব্যাপার সাহিত্যের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমাদের মানে সায়েন্সের ক্ষেত্রে এই ঘটনাটা নাও ঘটতে পারে। যে তোমাকে কেউ বলবে না হয়তো একটা 11 থেকে বলো, একটা 12 থেকে বলো, তোমরা প্রত্যেকে কিন্তু 11 এবং 12 থেকে 3টে করে অ্যাটলিস্ট মানে টোটাল 6টা ডেমো কিন্তু রেডি করে যেও। তাদের নিজেদের ইচ্ছা মতো তারাও টপিক দিচ্ছেন যে তোমরা ওই টপিকে বলো। তাহলে ডেমোটা তাদের চয়েস বা মানে তোমার নিজের চয়েস বা তাদের চয়েস। ঠিক আছে, দুরকমভাবেই ডেমো হতে পারে। ডেমোর থেকে ডেমো হয়ে যাওয়ার পর তারা কি করছে, ওই ডেমো থেকে তারা প্রশ্নোত্তর করছেন, মানে শুরুটা ওখান থেকে করছেন, শেষ তাদের ইচ্ছা মতন করবেন। তোমাকে অন্য জায়গাতেও ঢুকিয়ে প্রশ্ন করবেন অবশ্যই, কিন্তু ব্যাপারটা হচ্ছে শুরুটা তোমার ডেমো থেকে, তোমার প্রশ্নোত্তর পর্বটা শুরু হচ্ছে। ঠিক আছে, এবার আমি বলি যে তারা কি বলছে, যেই তুমি যখন ডেমোটা স্টার্ট করছো তারা অনেকেই বলছে যে ইন্ট্রোডাকশন না দিয়ে সোজাসুজি তুমি কি করো, মিন্ট্রো না দিয়ে তুমি সোজাসুজি কোন জায়গায় মুভ করো, তোমার মেন কন্টেন্টে মুভ করো। তো ইন্ট্রো মানে তারা কোনটা শুনতে চাইছেন না এটা আমাকে একটু বুঝতে হবে। আমি যতদূর খবর পেলাম, ওই যে তারা ওই হ্যালো স্টুডেন্ট কেমন আছো, ঠিক আছে আমি খুব ভালো আছি, তোমরাও ভালো আছো, এই ধরনের কথাবার্তাগুলো তারা শুনতে চাইছে না। মানে এই ন্যাকামিগুলো তারা একদমই পছন্দ করছেন না।
বোঝা গেছে? তাহলে এই ন্যাকামিগুলো অযথা করতে যাবে না, ঠিক আছে? অযথা যেন আমি আগের ভিডিওতে বলেছি যে ক্লাসরুম সিচুয়েশন ক্রিয়েট করার জন্য আমি যাকে তাকে প্রশ্ন করছি, হ্যাঁ তুমি ঠিক বলেছো, এই ধরনের কথাগুলো তারা শুনতে চাইছেন না। তারা টপিকটার ওপর একদম পুরোপুরি শুধুমাত্র যে তোমার যে কন্টেন্ট তার উপর তারা বেশি গুরুত্ব দিতে চাইছেন, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা করব না। দ্বিতীয় কথা, ডেমো করার সময় অনেকের কাছে শুনলাম যে তারা নাকি ওই লেসন প্ল্যান নিয়ে গেছে, কিছুজন টিএলএম নিয়ে গেছে, ঠিক আছে, চার্ট মডেল তাদেরকে একদম ধুরছাই করে বের করেছে, যেগুলো একদম বাইরে রেখে সেগুলো একদম ভেতরে ঢোকাবে না, ঠিক আছে? তাই এই ধরনের কীর্তিকলাপ একদম করো না, যে কোনো টিএলএম, ঠিক আছে, বা কোনো তুমি চার্ট, ঠিক আছে, বা মডেল, এই সমস্ত জিনিসকে ব্যবহার করবে না। হ্যাঁ, তুমি নিজেকে মডেল বানাতে পারো, এটাতে তাদের আপত্তি আশা করি থাকবে না। তুমি নিজেকে হয়তো কিছু পড়ানোর জন্য তুমি নিজের কিছু মানে অঙ্গভঙ্গি দিয়ে তুমি নিজেকে মডেল বানাতে পারো, সেটাতে কোনো আপত্তি নেই। তুমি উদাহরণ দিয়ে মডেল বানাতে পারো। তুমি ইনস্ট্যান্ট হয়তো তারা কিছু ব্যবহার করছে, তাদের কাছে হয়তো একটা স্কেল পড়ে আছে, সেটাকে তুমি পারমিশন নিয়ে তুলে, যে স্যার আমি স্কেলটা একটু ব্যবহার করতে পারি, পারমিশন নিয়ে তুমি কি করতে পারো, সেটাকে ব্যবহার করতে পারো। সেগুলো কিন্তু উপস্থিত বুদ্ধি তোমার, বুঝেছো? তো সেগুলোকে তারা কিন্তু সবসময় সাপোর্ট করবেন। কিন্তু এই বাইরে থেকে একটা এত বড় চার্ট টাঙিয়ে নিয়ে গেলাম, বা মানে আমি টিএলএম নিয়ে যাচ্ছি, এগুলো তারা কিন্তু পারমিট করছে না, একদমই অ্যালাউ করছে না। তাই এগুলো তোমরা কিন্তু আর করতে যাবে না। যারা ভেবেছিলে যে চার্ট মডেল লেসন প্ল্যান এই সমস্ত কিছু নিয়ে আমি ডেমো করতে যাব, তারা কিন্তু করবে না, ঠিক আছে? এটা শোনা গেছে, এটা খবর পাওয়া গেছে, এইরকমই হচ্ছে। যারা এরকম করতে যাচ্ছে তাদেরকে আগেই বের করে দেওয়া হচ্ছে। আমি আগেও বলেছিলাম যে এসএসসি অফিসে যখন ইন্টারভিউ হয় তখন তোমাকে এগুলো অ্যালাউ করবে না। তাই এগুলোকে নিয়ে কেউ ট্রাই করবে না যে আমি নিয়ে তো যাই, দেখি যদি হয়। একদম না, দরকার নেই। অপ্রয়োজনীয় জিনিস নিজেকে হাত পা ব্যবহার করে প্রাঞ্জলভাবে পড়িয়ে আসবে, ঠিক আছে? এরপরে আসি আমি তোমার ইন্টারভিউতে। তাহলে ইন্টারভিউতে তোমাদের কি করা হচ্ছে, মানে এখন অবধি যেটা ঘটেছে, তোমাদের ক্ষেত্রে সেটা নাও ঘটতে পারে, এখন অবধি যেটা ঘটেছে যে ডেমো থেকে তোমাদের ইন্টারভিউতে ঢুকছে। আমি এই কথাগুলো বলেছিলাম আগে। কি করছে তারা, আগে ডেমো থেকে তারা কোনখানে যাচ্ছে, ইন্টারভিউতে যাচ্ছে, ঠিক আছে? তো ডেমো থেকে যদি ইন্টারভিউতে যায়, তাহলে তোমরা এক কাজ করবে, যে টপিকগুলোকে তোমরা ডেমো হিসেবে চুজ করছো, মানে ওন চয়েসে ডেমো যদি তোমাদেরকে বলতে বলেন, তাহলে সেই ডেমোটা তোমরা কি করবে, আগে মোটামুটি ডেমো থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে, মানে শুধু তোমার ওই 11-12-এর আওতায় থেকো না, ওই ডেমো থেকে তোমার ওপরের লেভেলে কী কী প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু ভালোভাবে কনসেপচুয়ালি দেখে যাবে। কারণ তারা বিশেষ করে ওই জায়গাগুলো থেকে প্রশ্ন করবেন, ঠিক আছে? মনে করো আমি শালক সংশ্লেষ হয়তো আমি ডেমো দিয়েছি, তাহলে আমি শুধু জেনে গেলাম যে এই অন্ধকার দশাকে ব্ল্যাকম্যান রিয়াকশন বলে, বা এই সিথ্রি চক্রের নাম হচ্ছে কেলভিন সাইকেল। না, শুধু এটুকুন পড়লে হবে না, ওই যে কেলভিন সাইকেলের আরও কিছুগুলো নাম আছে, তাই সে অটো রিজেনারেটিভ সাইকেল বলা হয়, সে কি করতে পারে, সে মানে ওটা একটা এই মানে মানে ফটোসিনথেটিক কার্বন রিডাকশন সাইকেল বলা হয়, কেন বলা হয় এই জিনিসগুলো, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলোকে তোমাকে জেনে যেতে হবে, মানে তোমার একটু হায়ার থটসটাকে নিয়ে যাবে। শুধুমাত্র 11-12-এর আওতায় থেকো না, তাহলে কিন্তু ভুল করবে। তোমার যে প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু একটু তারা উঁচু লেভেলেই করবেন, কারণ তারা একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, যারা এই ইন্টারভিউটা নিচ্ছেন তারা কিন্তু কলেজের প্রফেসর, অ্যাটলিস্ট কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসররাও থাকেন। তাই তোমাকে খুব সহজ প্রশ্ন হয়তো তারা নাও করতে পারেন, তারা একটু লেভেলটা আপ করবেনি, এটা স্বাভাবিক। এবং তোমার কাছে এটা কাম্য, তুমি তো আর 11-12-এর ডেমো দিতে যাচ্ছ, মানে তোমার তো পড়াশোনাটা 11-12 অবধি নয়, তোমার পড়াশোনাটা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি অবধি। তাহলে সেই জায়গাটাই নিজেকে প্রিপেয়ার করে যাবে, অ্যাটলিস্ট যেগুলোকে তুমি ডেমো হিসাবে সিলেক্ট করেছো। এবার দেখো, তারা ইনিশিয়েট করবে, ঢুকবে তোমার ডেমো থেকে প্রশ্ন করে। এবার কোনখানে সেটা যাবে সেটা বলা বড় মুশকিল। 3 নাম্বার জায়গায় আসছি আমি, যে বিএড থেকে এখন অবধি আমি যতগুলো গল্প শুনলাম, যে বিএড থেকে কিন্তু তেমন করে কোনো প্রশ্ন করা হচ্ছে না, মানে স্পেসিফিক্যালি যে বিএডের টপিকগুলো সেগুলো থেকে সেরকমভাবে কোনো প্রশ্ন করা হচ্ছে না। এবং যদিও কিছু জায়গায় হয়তো প্রশ্ন করছেন, যে হয়তো বলছে তুমি কন্যাশ্রী সম্পর্কে জানো, বাস দ্যাটস অল।
তোমাকে কন্যাশ্রীর ডিটেল বা তুমি হয়তো পড়ে এসছো, তুমি হয়তো মানে বিভিন্ন আমাদের যেটা ইভ্যালিউশন টেকনিক এখন যেমন হলিস্টিক রিপোর্ট কার্ড চলছে, ঠিক আছে, তো এগুলোর জন্য কী কী বেসিক জিনিস আছে, কী কী ক্রাইটেরিয়া আছে, কোন কোন প্যারামিটার্স আছে, সেগুলো তোমাকে জিজ্ঞাসা করছেন না। তাহলে এটা বড় লুজলি নিচ্ছেন, যদিও নিচ্ছেন সেটাও লুজলি কন্ডাক্ট করছেন, মানে এটার জন্য কোনো হার্ড অ্যান্ড ফাস্ট তোমাকে কি করে যেতে হবে না, প্রিপারেশন নিয়ে যেতে হবে না। এটা কিন্তু আমি ডে 1 থেকে বলে আসছিলাম যে এগুলোতে গুরুত্ব কম দাও, কম গুরুত্ব দাও তোমার ডেমো ক্লাসে এবং তোমার সাবজেক্টের উপর। দেখো সেই জিনিসটাই মোটামুটি ঘটেছে এখন অবধি, যে বিএডকে তেমনভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না, মানে বিএড থেকে ওই যে বিএডের যেগুলো অংশ, মানে যেগুলো ক্লাসিক্যাল বিএডের কোর বিএডের পার্ট, সেগুলো থেকে তোমাকে কোনো রকম প্রশ্ন করা হচ্ছে না। তো এই ছিল মোটামুটি ইন্টারভিউর ব্যাপার, তোমাদের ভেরিফিকেশন আগেই হয়ে যাচ্ছে। তাহলে ইন্টারভিউতে তোমরা কি কি করবে এই সমস্ত জিনিসগুলো একটু মাথায় রাখবে, নিজের সাবজেক্টটাকে খুব ভালোভাবে পড়ো, কনসেপচুয়ালি পড়ো, সেখান থেকে তারা প্রশ্ন করবেন, ডেমোগুলোকে ভালো করে রেডি করো। ইন্ট্রোডাকশন মানে তুমি যে গল্পটা বানিয়েছো সেটা তারা শুনতে রাজি আছে, কিন্তু ওই হাই হ্যালো এই জিনিসটা তারা, আমি যতদূর খবর পেলাম যে এইটা শুনতে তারা রাজি নয়, মানে অযথা একটা নাটকীয় পরিবেশ তৈরি করার মতন তারা, মানে তারা ওটা দেখতে চাইছে না। তোমার সোজাসুজি আসতে চাইছে যে তুমি কি পড়াবে, তুমি সেই জায়গাটাকে ভালো করে দাও, ঠিক আছে। এটা আমি কিন্তু প্রথম দিন থেকে বলে আসছিলাম যে এটাই হবে, কিন্তু অনেকেই আমি দেখছি যে কীরকম, যে মানে এই নাটক জিনিসগুলোকে বেশি প্রেফার করছে, ঠিক আছে, এবং এটা চলছে, যে কেমন আছো, ভালো আছো, এই জিনিসগুলো আমি আগে থেকেও বারণ করছি, আমি এখনও আরেকবার বারণ করছি, করার প্রয়োজন নেই। তাহলে এই গেল ইন্টারভিউ এবং ডেমো সংক্রান্ত কথাবার্তা। তুমি মাস্টার ডিগ্রি স্পেশাল পেপার সম্পর্কে সামান্য একটু আইডিয়া নিয়ে যাবে, সেখান থেকে তোমাকে খুব ডেপথে প্রশ্ন করবেন না তারা হয়তো। এবার যদি কোনো কারণে হয়তো মানে যিনি প্রফেসর, মানে সাবজেক্টের যিনি এক্সপার্ট, তিনি যদি তোমার ওই স্পেশাল পেপারেরই হয়ে যান, তাহলে তোমার ক্ষেত্রে হয়তো কিছু কোশ্চেন আসতে পারে, কারণ মিলে গেলে, ফ্রিকোয়েন্সি ম্যাচ করে গেলে সেই জিনিসটা একটু অন্যরকম হয়, সেখান থেকে হয়তো কিছু প্রশ্ন করতে পারে। নাহলে সাধারণভাবে এটাকে নিয়ে খুব বেশি টেনশন নিও না যে তাহলে স্পেশাল পেপারটা কি গোটাটা পড়ে যাবো, না না, গোটাটা পড়ে যাওয়ার প্রয়োজন নেই। মোটামুটি একটা ওভারভিউ, তুমি তো জানো, তুমি তো একদম অজানা নয় ব্যাপারটা, হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে দেখো, তুমি শিক্ষক হতে যাবে, তো তুমি এরপরে কিন্তু গোটা জীবন কিন্তু এই সাবজেক্টকে নিয়েই কচলাবে। তো ব্যাপারটা হচ্ছে ওটাতে তোমাকে কিন্তু জানা উচিত, তোমার সাবজেক্টটাই তোমার একটা কি থাকা দরকার, একটা দখল থাকা দরকার। সেই জিনিসটা তারা কিন্তু একটু লক্ষ্য করবেন যে না তুমি সত্যি জানো কি না। মানে আমি 12 পড়াতে যাব আর আমি 12 অবধি বইটা পড়ে, 12-এর বইটা পড়েই আমি বলবো যে আমি পড়িয়ে দেবো, এটা কিন্তু পড়ানো অ্যাটলিস্ট নয় ব্যাপারটা। আমি অবশ্যই 12-এর বইটা দেখবো, কি কি রয়েছে দেখবো, আমি ওর থেকে বাইরে বেরিয়ে যাব না, ঠিক আছে। তো আমি কি করব, আমার ওই সীমাবদ্ধতার জন্য, মানে পড়ানোর সময় আমি কতটা কন্টেন্টকে ডেলিভার করব, সেই সীমাবদ্ধতাটা যে কতটা, মানে কনফাইনমেন্টটা দেখার জন্য আমি 11-12-এর বইটাকে দেখব। কিন্তু আমার পড়ানোর জন্য আমি কন্টেন্টটা যখন ডেলিভার করব, সেটা কিন্তু এটা আমার ভেতর থেকে, এবং আমার যে 11-12-এর ওপরে যে আমি সাবজেক্টগুলো, মানে যে ক্লাসগুলো পড়েছি, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, আমার সেখান থেকে কিন্তু কথাবার্তা আসবে। বোঝাতে পেরেছি আমি? এবং ডেপথটা একবার চেক করে নেবো যে 11-12-এ কি আমি মাস্টার ডিগ্রির কনসেপ্টগুলো দেবো, সেটা আমি বলছি না, কিন্তু আমার যেন শিক্ষাটা কিন্তু তার উপরের লেভেল অবধি থাকে। মানে আমি অনেকে বলছে যে স্যার 11-12-এর বইটা কি পড়ে নিয়ে গেলেই চলে যাবে, হয়তো এখানে চলে যাবে, কিন্তু তোমার জিনিসটা তোমাকে বুঝতে হবে, তোমার সাবজেক্টটা থেকে তোমাকে কি করতে হবে, ভালো করে দখল থাকতে হবে, তবে তো যে তুমি সঠিকভাবে সব প্রশ্নের উত্তর দিতে পারবে। আচ্ছা, আরেকটা কথা বলি, যে এখানে ছাত্রদের মানে আফটার ডেমো তোমাকে এইরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট করার দরকার নেই যেখানে তুমি ছাত্রদেরকে কিছু প্রশ্ন বলে দিচ্ছ যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এসব করার প্রয়োজন নেই, ঠিক আছে, মানে প্রয়োজন পড়ছে না। এতক্ষণ মানে এতদিন অবধি যেরকমভাবে ইন্টারভিউ হলো, সেই ইন্টারভিউয়ের কথা আমি তোমাদেরকে শেয়ার করলাম। আমি 8 তারিখের পর আমার একজন কলিগ সে ইন্টারভিউ দিতে যাবেন, তার ইন্টারভিউর পর আমি তোমাকে আরও ডিটেলে তোমাদেরকে আমি কিছু খবর দিতে পারবো, ঠিক আছে। ওকে।